الرجيم بسم الله الرحمن الرحيم توكل على الذي رزقك ولا توكل على الاسم الرضوان صدق الله العظيم আজকে ইসলামী যুব আন্দোলন ভাঙ্গামারি ইউনিয়ন ঢাকা কর্তৃক আয়োজিত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মশীল আলোচনা ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন দায়িত্বশীল বন্ধুগণ, আজকে যে আলোচনা সভার কথা সেখানে উল্লেখ করা হয়েছে, আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে একজন মহিলা লেখিকা ছিল, তার নাম তাসলিমা নাসরিন। জানেন কি সবাই? সবাই নাম শুনছেন? ডাক্তার তাসলিমা নাসরিন একজন এই বাংলাদেশের জাহান্নামের কীট বলে তাকে উল্লেখ করা হয়েছে, যিনি তার লেখনীতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তার কলম চলছিল। উনি পর্দার বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনে ভুল আছে এরকম মন্তব্য করেছিলেন। তৎকালীন সময়ে সারা বাংলাদেশে হাজারো আলেম ছিল, হাজারো পীর মাশায়েখ ছিল, হাজারো উলামায়ে কেরাম ছিল, কিন্তু সেদিন আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছেন যে যতক্ষণ পর্যন্ত তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এখন পর্যন্ত তাসলিমা নাসরিন বাংলাদেশে আসতে পারে নাই। সেই আন্দোলনের মুখে যেই তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, রাতের অন্ধকারে বোরকা পরে ভারত পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক যাবে ঠিক। আজকে তার উত্তরসূরি আমাদের মাঝে আছেন আমাদের শায়েখ রহমতুল্লাহ শায়েখ পীর সাহেব জন্মাই রেজাউল করিম পীর সাহেব হুজুর আজকে ময়দানে নামছেন একমাত্র এই দেশ থেকে চাঁদাবাজ দূর করবার জন্য, গুম হত্যা দূর করবার জন্য, টেন্ডারবাজি দূর করবার জন্য আজকে মাঠে বাজারে কাজ করতে। কথা বলে ঠিক যাবে ঠিক। যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে চলতে পারে, ন্যায্য অধিকার ফিরে পায়, তাদের বাজার অধিকার, চিকিৎসা অধিকার, লেখাপড়ার অধিকার, সকল অধিকার আদায়ের জন্য আজকে রাজপথে নামছেন। উনি ভাবতেছেন সামনে যে নির্বাচনটা আসবে, এই নির্বাচন যদি আগের মতো কোন পাতার নির্বাচন হয়, এদেশে শান্তি ফিরে আসবে না, হত্যা বন্ধ হবে না, ঘুম বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। এই জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কথা বলে ঠিক যাবে ঠিক। আগামী নির্বাচনে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। সরকারের আমরা জোর দাবি জানাবো আগামীতে জাতীয় সরকার গঠন হবে, যার মাধ্যমে এই দেশের সকল অপকর্ম দূর হবে, সন্ত্রাস দূর হবে, চাঁদাবাজি দূর হবে, ইসলামের আলো বাংলার ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোচনা, এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মহাপুরুষের বিপ্লবী আওয়াজ শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ঠিক না? আমাদের এই বাংলাদেশে এই 53 বছরে দেশ স্বাধীনের পর থেকে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন দেখতে পাইনি। এই জন্য শুধু নেতা পরিবর্তন করলেই হবে না, নীতিবান নেতার প্রয়োজন। যদি নীতিবান নেতা না আসে, আর 100 বছরেও যদি এরকম শুধু নেতার পরিবর্তন করেন, সেই নেতার যদি নীতি ঠিক না থাকে, এই নেতা দিয়ে কোনোদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখছেন বাংলাদেশে বারবার নেতার পরিবর্তন হয়, বারবার মানুষের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু এদেশের
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই দেশের মানুষগুলো বারবার নিষ্পেষিত হয়, বারবার তারা লাঞ্ছনার শিকার হয়, বারবার তারা অপমানের শিকার হয়, কিন্তু এই দেশের মানুষের সম্মান তারা ফিরে পায় না, তাদের মর্যাদা তারা সঠিকভাবে ফিরে পায় না। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ ৭১ স্বাধীন হয়েছিল। সেই আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশের মানুষগুলো স্বাধীনভাবে তারা কথা বলতে পারে না, তাদের স্বাধীনতা নিয়ে তারা বেঁচে থাকতে পারে না। এই জন্য তিনি গভীর চিন্তা ভাবনা করে রেখেছেন, এদেশের মানুষগুলোকে পরিবর্তন করতে গেলে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গেলে শুধু নেতা নয়, নীতিরও প্রয়োজন। এই জন্য তিনি এক মহা আওয়াজ তুলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমরাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতিবান নেতার প্রয়োজন। আগামীতে আমাদের নীতিবান নেতার নির্বাচন করতে হবে। মরহুম পীর সাহেব হুজুর ওনার জীবন চরিত কর্মচরিত আলোচনা, দীর্ঘ আলোচনার বিষয়। তোমাদেরকে একটা কথা বলি, আমি ২৫/১১/৯০ সনে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করি। আমি আবেদন করেছি, এখনো ইন্টারভিউ হয় নাই। ঠিক সেই সময় উলিপুর স্বর্ণমণি স্কুল অ্যান্ড কলেজের মাঠে পীর সাহেব হুজুরের এক ওয়াজ মাহফিল শেষে মাইদুল ইসলাম মুতুন, ওনার চাচাতো ভাই বশারতুল্লাহ, উনি প্রশ্ন করলেন, আপনি বিশ্বের মানুষ, আপনি তসবিহ তাহলিল এগুলো নিয়ে থাকবেন, আপনার আবার রাজনীতি কিসের? বিশ্বাস হুজুর কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন যে রাজনীতি কি পশু করবে না রাজনীতি মানুষ করবে? রাজনীতি মানুষ করবে কেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন 13 বছর পরে আল্লাহর নবী আল্লাহকে বলছেন আমাকে রাষ্ট্রীয় সহায়ক শক্তি দাও। বেটারা কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ যাকাত দেয়, কেউ দেয় না, জেনা করলে দৌড়া মারতে গেলে সামাজিক ভাবে প্রতিবন্ধকতা আসে। আমি যদি রাষ্ট্রীয় সহায়ক শক্তি পাই তাহলে কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বেড়া বাধা দিতে পারবে না। নবীর দোয়া কবুল করেছেন, তিনি মদিনায় গিয়েছেন, স্টেট প্রধান হয়েছেন, বিজয় বিষে মক্কা বিজয় করেছেন, মক্কা এবং মদিনার তিনি স্টেট প্রধান। রাষ্ট্রীয়ভাবে তাকে দায়িত্ব দেওয়া হলো, এখন তিনি কোরআন অনুযায়ী আইন চালাবেন, জীবন চালাবেন, রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, পরিবার চালাবেন। বিশ্বাস হুজুরের এই কথায় সেদিন দ্বিতীয়বার কেউ কোনো কথা বলতে পারে নাই। আমাদের কি উদ্দেশ্য? আজকে 200 বছর আগে ব্রিটিশ একটা আইন করে দিয়ে গিয়েছে, কিন্তু ব্রিটিশের আইনে আমরা চলতেছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। বা আমার কিতাবের আইন অনুযায়ী আজকে আমার রাষ্ট্র পরিচালিত হয় না, যে রাষ্ট্রের 90 থেকে 95% মুসলমান। আল্লাহ বলেছেন মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা কোরআনকে বিশ্বাস করো, কোরআন অনুযায়ী তোমার জীবন এবং রাষ্ট্র যদি না চলে তাহলে তুমি জালেম, তুমি ফাসিক, প্রকারান্তরে তুমি কাফের। নাউযুবিল্লাহি মিন জালিক। যারা আলেম ওলামা আছেন তারা জানেন কাফের ইসমে ফাইল সিগা। কাফের মানে হলো ঢাকিয়ে রাখা। যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ ঢাকিয়ে রাখে, তারা হলো কাফের। আর আল্লাহ তাআলা বলে কোরআনকে মানো, কোরআনের আইনকে যদি তুমি ঢাকিয়ে রাখো তাহলে তুমি এক প্রকার কাফের। তুমি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। আযান হলো মসজিদে যাবে, টাকা আছে হজ করবে, যাকাত দিবে, আর তুমি বলবে কোরআনের আইনে সে চলতে পারে না। তুমি কোরআনের কিছু মানছো, কিছু মানো নাই, তোমার এই ঈমানের কোনো দাম নাই, তুমি এক প্রকার কাফের হয়ে গেছো। আকাঙ্ক্ষা নাই। বাট আমরা যদি মসজিদে মসজিদে পৌঁছতে পারি, বিগত 53 বছরে এমপিশিপের দ্বারা যা হয় নাই, তোমরা চ্যালেঞ্জ দিবে একজন আলেম যিনি 2 বার হজ করেছেন, যার দ্বারা কোনো সময় কেউ প্রতারিত হয় নাই, ইনশাআল্লাহ জনগণ প্রতারিত হবে না। এই 53 বছরে যা করা সম্ভব হয় নাই,
উদ্দেশ্য আমাদের তাই যে আমরা কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, সংসদকে আমরা কোরআনের সংসদ দেখতে চাই। আমরা চেষ্টা করেও যদি ব্যর্থ হই, যা যা খায়ের আল্লাহ তাআলা দিবেন। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আলেমরা জানেন ব্যাঙের পেশা এটা পাপ, হাদিসে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। মাগরিবের নামাজ পড়ার সময় ব্যাঙ পাড়ে ধরতেন, সেরকমই পেশাব করে দিতে বলে এটা যদি নাও ধর মুসলিমের নামাজ হবে। ব্যাঙ নমরুদের আগুন নিবানোর জন্য পেশাব করে দিয়েছে। ব্যাঙের পেশাবের দ্বারা কোনোদিন নমরুদের আগুন নিভত না, বা ব্যাঙের এই মনোবাসনার কারণে আল্লাহ তাআলা তাকে একটা দাদা দিয়ে দিয়েছেন। আমরা কোরআনের সংসদ প্রতিষ্ঠা করতে চাই, এজন্য আমাদের চেষ্টা থাকবে, ঘরে ঘরে দাওয়াত থাকবে, বাড়িতে বাড়িতে তালিম হবে, মসজিদে মসজিদে হালকা হবে, কোনো মহল্লা কোনো পাড়া বাকি থাকবে না। আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। যদি কোনো কারণে আমরা বিফল হই, আমাদের যা প্রাপ্তি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। আমাদের বিশ্বাস এবারে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব বলেছেন কুড়িগ্রামের আশেপাশে দ্বিতীয় চরমনায় ইসলামী দলগুলোর জন্য ইনশাআল্লাহ একটা বাক্স হবে, এবং কুড়িগ্রামের এই আসর অবশেষে ইনশাআল্লাহ হাত পাকা থাকবে। তাহলে যদি চরমনায় বিশ্ববিদ্যালয়ের মুরিদদের সাথে, যুবকদের, ছাত্রদের সাথে যদি জামাতের ভাইরা আমরা একজোট হয়ে কাজ করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা যদি কাজ করো, এমন কোন কেন্দ্র থাকবে না যেখানে ইসলামী দল দ্বিতীয় হয়। ঠিক আছে? এই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। আজকে মরহুম হুজুরের জীবন চরিত আলোচনা, তার আত্মা তখন শান্তি পাবে যখন কবর জগতে থেকে, রুহুল জগতে থেকে, ইল্লিগে থেকে তার আত্মা দেখবে যে আমার মুরিদরা, আমার ছাত্ররা, আমার যুবরা কোরআনের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে, এবং অবশেষে তারা ছাত্র হয়েছে। তাইলে মরহুম হুজুরের রুহানি জগৎ থেকে তিনি আনন্দিত হবেন, পুলকিত হবেন। তার জীবন ও কর্মের আলোচনা আমাদের জন্য সার্থক হবে, সুন্দর হবে। আগামী সংসদ কোরআনের সংসদ হোক, এজন্য নিবেদিত হয়ে আমরা সবাই সকল স্তরে যার যেখানে যেভাবে সুযোগ আছে আমরা জানি মানে সময় ব্যয় করব, অর্থ ব্যয় করব, মানুষের কাছে দাওয়াত দেব, কোরআনকে সমন্বিত করার জন্য আমাদের এই চেষ্টা থাকবে। এটা জিহাদের একটা বড় অংশ হবে। সেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত পাকা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন দিয়া মন। এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন, এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন।